আসলে কিছু কিছু শাক আছে যেগুলি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজার হয়ে থাকে। তো এখানে আমি একটা প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর সেই সাথে হচ্ছে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা আগে হালকা একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর এখন খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব। তো ভেজে যাওয়া আগ পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। আর যেই রান্নাটি আমি আপনাদের দেখাবো, এইভাবে আপনারা এই রান্নাটি রান্না করলে খুবই মজার এবং সুস্বাদু হবে। তবে সেই শাক দিয়ে আসলে কি শাক দিয়ে রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর হলুদটা দিয়ে অবশ্যই তেলের মধ্যে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর হচ্ছে পানি দিয়ে দিব, পানি দিয়ে খুব ভালো করে কষাবো, আর পরিমাণ মতো অবশ্যই লবণটা অ্যাড করে দিতে হবে। আর এখানে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর অবশ্যই ধৈর্য ধারণ করে আপনাদেরকে একটু কষিয়ে নিতে হবে। তেল ওঠা আগ পর্যন্ত আমি ওয়েট করে নেব, আর যতটুকু পানি দেওয়ার একটু আগেই বেশি করে দিয়ে দেব, যেহেতু শাকটা অ্যাড করার পরে আর আমি পানি দেব না। আর আমি এখানে এই জন্য খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কিছু কাঁচামরিচ ফালিয়েও দিয়ে দিব এখন। আর কাঁচামরিচটা একটু বেশি করে দিলে আরও বেশি ভালো হয়। তো অবশ্যই আপনারা এইভাবে এই শাকটা রান্না করে খাবেন। তো কী শাকটা রান্না করছি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর সেই শাকটা হচ্ছে অবশ্যই পুঁই শাক। আমি খুব ভালো করে বাজার থেকে আনার পরে কেটে বেছে ধুয়ে ক্লিন করে রেখেছি। আর অবশ্যই একটা স্ট্যান্ডারে ঝরা দিয়ে নেবেন, তা না হলে অনেকটাই পানি বেশি করে উঠে যাবে। আর দেখছেন খুব ভালো করে কষানো হওয়া আগ পর্যন্ত কিন্তু ওয়েট করতেছি আমি। তো এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কষানোটাই হচ্ছে মেন। যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি, চিংড়ি মাছটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হয়। আর এখানে দেখছেন যে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি তেল ওঠা আগ পর্যন্ত। কষানোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু হবে। অ্যাকচুয়ালি আমি এই শাকটা দিয়ে রান্না করব, এই জন্য আমি ঝোল ঝোল আর মাখা মাখা রাখবো। এই জন্য আমি একবার কষিয়ে আবার একটু পানিটা পরিমাণ মতো দিয়েছি। এখন পানিটা আর একটু ভালো করে জাল পেলেই আমি শাকটা দিয়ে দিব। তো বন্ধুরা, যদি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই পুরো রান্নাটি আপনারা দেখে অ্যাকচুয়ালি আমি এই পর্যায়ে শাকগুলি দিয়ে দিব। তো এখন হচ্ছে শাকগুলি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই শাকটা দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি একটু মাখা মাখা আপনারা খেতে চান তাহলে কখনোই শাকটা দেওয়ার পরে আর এক্সট্রা কোনো পানি দিবেন না। আর এখন আমি সেদ্ধ হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর অবশ্যই খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আর সেদ্ধ হওয়া আগ পর্যন্ত আমি ওয়েট করতে থাকবো। আর এখানে খুব ভালো করে একটু ঢাকা দিয়ে দিতে হবে, যেহেতু শাকের যে ডাঁটাগুলো আছে এই ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই বেশি একটা ঢাকতে যাবেন না, তাহলে কিন্তু অবশ্যই শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো শাকের কালারটা ঠিক রাখার জন্য অবশ্যই খেয়াল রেখে আপনাকে শাকটা নাড়াচাড়া করে রান্না করে নিয়ে নিতে হবে। আর রান্নাটা কেমন হলো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে একটা করলেও কমেন্ট করে জানাবেন যে কার কাছে রান্নাটা কেমন লাগছে। তো অবশ্যই